পার্ক কলকাতার সবথেকে বড় ট্যুরিস্ট পার্ক, যেইখানে বাচ্চা থেকে বড় অর্থাৎ পরিবারের সবাই মিলে এই শীতের ছুটিতে একটা দিনে খুব হৈ হৈ করে ঘুরে আসতে পারেন। তাই এই ইকো পার্কের এখন টিকিট প্রাইস কী আছে, ভেতরে কী কী নতুন আকর্ষণ আছে, প্রত্যেকটি রাইডের টিকিট প্রাইস কী আছে, সমস্ত কিছুই ভিডিওতে আলোচনা করব। নমস্কার, আমি কোয়েল। চলুন ভিডিওটা স্টার্ট করি। অবশ্যই বলছি খুব ভালো লাগবে আপনাদের। আমরা ইকো পার্ক গিয়েছিলাম শিয়ালদার দক্ষিণ শাখার বালিগঞ্জ স্টেশন থেকে বেরিয়ে বিজন সেতুর সামনে দিয়ে বারাসাত বি গার্ডেনের ডাইরেক্ট বাস যায়, ওই বাসটি ধরে আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে বিশ্ব বাংলা পর্যন্ত আসতে পারেন। বিশ্ব বাংলা থেকে অটোয় করে ইকো পার্কের 4টি গেটের মধ্যে যে কোনো একটি গেটে নেমে পড়তে পারেন। নেমে পড়লাম ইকো পার্কের 4 নম্বর গেটের সামনে, ওই 4 নম্বর গেট, ওখান থেকে এবার আমরা ঢুকবো। এই ইকো পার্কের যে গেট থেকে ঢুকলেন, এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে। এইখান থেকে ঢুকেই ঠিক বাদিকে দেখতে পাবেন ইকো পার্কের টিকিট কাউন্টার। আর টাইমিং হচ্ছে সকাল 11টা থেকে বিকেল 7:30 পর্যন্ত, মানে সন্ধ্যে 7:30 পর্যন্ত। আর টিকিটের এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা করে পার হেড। আর এখানে মোট 8খানা টিকিট কাউন্টার আছে। আর এন্ট্রির গেট হচ্ছে এইখানে। ঢুকে পড়লাম ইকো পার্কের মধ্যে। ইকো পার্কের গেট থেকে ঢুকলাম, আর এই হচ্ছে ইকো পার্কের এন্ট্রি। আপনারা যে 30 টাকা করে এন্ট্রির টিকিট কাটলেন, সেই টিকিট দিয়ে শুধুমাত্র ইকো পার্কটা ঘোরা যায়। কিন্তু আমরা যেহেতু 7 ওয়ান্ডার্স ঘুরবো, 7 ওয়ান্ডার্স ঘোরার জন্য আলাদা করে টিকিট কাটতে হয়। 7 ওয়ান্ডার্সের টিকিট কাউন্টার হচ্ছে এই সামনে, আর টিকিট প্রাইস হচ্ছে 30 টাকা করে পার হেড। তা এই 7 ওয়ান্ডার্সের টিকিট, এটাও 30 টাকা, 30 টাকা 60 টাকার টিকিট। এবার 7 ওয়ান্ডার্স আছে এইখানে, আর এর টিকিটের এন্ট্রি গেট আছে এই জায়গাটায়। তো 7 ওয়ান্ডার্সে ঢুকে আপনারা প্রথমে দেখতে পাবেন পিরামিড, মিশরের পিরামিড 1, 2 আর 3। এবার আপনাদেরকে নিয়ে যাব পিরামিডের মধ্যে, যেখানে মমি আছে। তা এই যে বড় পিরামিড, এই বড় পিরামিডের মধ্যে এখন আমরা ঢুকবো। তো দেয়ালে খুব সুন্দর করে ওখানকার কারুকার্য আছে। আর এই হচ্ছে মমি। তো এই পিরামিডের ঠিক ডান দিকে আছে পেট্রা। সপ্তম আশ্চর্যের মধ্যে আরও একটি আছে পেট্রা। আর এই পেট্রা জর্ডান, যেটা বেলে পাথর কেটে কেটে তৈরি হয়েছিল, আর এটা অনেক বছর লুকোনো ছিল, পরে আবিষ্কার হয়েছে। চলুন এবার আপনাদেরকে পেট্রাই নিয়ে যাই। তো এখন পেট্রার মধ্যে ঢুকছি। ওহো, এই হচ্ছে ভেতরের কারুকার্য। এটা কতটা মেদুসা লাগছে। তো পিছনে পেট্রা থেকে ঠিক তার সামনেই আছে ইস্টার আইল্যান্ড। এই ইস্টার আইল্যান্ড, তা এখানে যে মূর্তিগুলো আছে, এই মূর্তির প্রত্যেকের ডিজাইন কিন্তু আলাদা আলাদা। আর এদের বিশেষত্ব হচ্ছে এদের শরীরের থেকে মুখের সাইজটা বড় হয়। তো এই ইস্টার আইল্যান্ড, আর ঠিক তার সামনে আছে ক্রিস্ট দি রিডিমার। তো এখানে প্রত্যেকটা যে 7 ওয়ান্ডার সম্বন্ধে লেখা থাকে, সেইগুলো এখন পুরো ডিস্ট্রয় হয়ে গেছে। তা এই সিঁড়ি থেকে এবার আমাদের উঠতে হবে।
দেখতে যাব আমাদের ভারতবর্ষেরই তাজমহল। এই তাজমহল, ঠিক তাজমহলের এই পাশে আছে চীনের প্রাচীর আর ওই পারে আছে কলোজিয়াম। তা প্রথমে আমরা দেখব চীনের প্রাচীর। এবার কলোজিয়াম, যেটা মূলত রোম ইটালিতেই অবস্থিত, আর এটা একটি থিয়েটার। তা আসল যে কলোজিয়াম ছিল সেই কলোজিয়ামের দেয়ালে এইখানে ছোট 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 যে গর্তগুলো হয়ে আছে, এই রকম যেটা গর্ত, এগুলো ছিল গুলির দাগ। এর মধ্যে দিয়ে ঢুকি। এই আটকে গেছি। তো আমাদের সেভেন ওয়ান্ডার্সটা ঘোরা হয়ে গেল। সত্যি কথা বলতে কি পুরো সেভেন ওয়ান্ডার্স ঘুরতে ফটো তুলতে প্রায় 1.5 ঘন্টার ওপরে সময় লাগবে। এবার আপনাদের পুরো ইকো পার্কটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, আর কি কি রাইড আছে, তার টিকিট প্রাইস কী আছে, সব কিছু এবার আপনাদেরকে বলবো। তো আমরা ওই পারে সেভেন ওয়ান্ডার্স থেকে ঘুরে এলাম, আর একটু সামনে এগিয়ে আসলে ওইখানে প্রচুর খাবারের দোকান আছে, আর ঠিক তার সামনে আছে আমাদের দার্জিলিংয়ের ঘুম স্টেশন। তো আমরা দার্জিলিংয়ে গিয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম ঘুম স্টেশন। এবার চলুন ইকো পার্কের ঘুম স্টেশনটা দেখে আসি। রেন ফরেস্ট, এই হচ্ছে রেন ফরেস্ট। তো রেন ফরেস্ট এইখানে যেটা করেছে সেটা হচ্ছে একটা ঘন জঙ্গল, ঠিক জঙ্গল না, প্রচুর গাছপালা লাগানো আছে। রেন ফরেস্টকে বাঁহাতে ফেলে আমরা যদি সামনে একটু এগিয়ে আসি তাহলে তারপরে তো সামনে আমরা দেখতে পাবো জোড়বাংলো, যেটা সত্যিকারের আছে বিষ্ণুপুরে, আর পুরো দেয়ালটা টেরাকোটা দিয়ে তৈরি, কিন্তু এখানে তো আর টেরাকোটা নেই। চলো সামনে থেকে গিয়ে দেখাই। এখন দুপুর 1টা বাজে। ইকো পার্কে যা যা ঘুরেছি, ঘুরে প্রচণ্ড খিদে পেয়েছে, তা একটা ছাওয়া দেখে বসেছি। আর ইকো পার্কের মধ্যে বাইরের খাবার অ্যালাউ আছে, এখানেও প্রচুর খাবারের দোকান আছে, যেখানে খুশি আপনারা খেতে পারেন। তো আমরা মা একটু দেখাও, বাড়ি থেকে এই পরোটা আর শীতের বাঁধাকপি নিয়ে এসেছি, এই আজকে আমাদের টিফিন। পরোটা আর তার সাথে বাঁধাকপি। এইবারে জোড়বাংলোর ঠিক সামনে আছে মিস্ট গার্ডেন। যখন যারা যারা গরমকালে ঘুরতে আসেন তাদের শরীরের একটু ঠান্ডা দেওয়ার জন্য এখানে যে ওপরে যেগুলো দেখতে পাচ্ছেন
এইগুলো থেকে জল পড়ে, মানে শাওয়ারের কাজ করে। এবার আমরা যাব টয় ট্রেন আর ওয়াটার রাইডের দিকে, যেটা আছে বাঁদিকে। তো এইটা রোজ গার্ডেন, এখানে প্রচুর গোলাপ গাছ আছে, কিন্তু এর মধ্যে এখন ঢোকা যাবে না। 25 তারিখের পরে এখানে ঢোকা যায়, মানে 25শে ডিসেম্বরের পরে। প্রচুর গোলাপ গাছ, অনেকটা দারুণ জায়গা এই জায়গাটা। আর হ্যাঁ, জায়গায় জায়গায় কিন্তু প্রচুর ডাস্টবিন আছে, আপনারা প্রপার ডাস্টবিন ইউজ করবেন। ওদিকে রোজ গার্ডেন থেকে একটু সামনে সরে আসলে দেখতে পাবেন এই লেক, আর ওই দূরে দেখা যাচ্ছে সোলার ডোম। এখানে প্রচুর বসার জায়গা আছে, এরকম ছোট ছোট প্রচুর বসার জায়গা আছে। আর এটা তো ফটো তোলার জন্য খুব ভালো একটা এরিয়া। তো এইখানেই আছে প্রচুর খাবারের দোকান, অর্থাৎ এইটা এখন ফুড কোর্ট। এইখানে আপনারা বসে খেতে পারেন। এবারে কাটলেট, তারপরে আইসক্রিম, পপকর্ন, এরকম প্রচুর খাবারের দোকান আছে। হ্যাঁ, এই হচ্ছে মেনু কার্ড, কি খাবার এখানে পাওয়া যায়। তো আমরা এই একটা কোলা নিয়ে নিলাম, এর প্রাইসই আছে 40 টাকা। ভালো খেতে। একটা কথা বলে দিই, ইকো পার্কের মধ্যে যেসব খাবারের স্টলগুলো আছে, প্রত্যেকটা খাবারের দাম কিন্তু বেশি। ডবল ডেকার্স বোট, মানে এইটা নিচে আর ওপরে, এর প্রাইস হচ্ছে পার হেড 150 টাকা করে। তো লেকের সাইড ধরে আস্তে আস্তে দেখবেন এইখানে বোটিং হয়। আর একটু সামনে গেলে ওখানে টিকিট কাউন্টার আছে। আর দেখুন সবাই কি সুন্দর বোটিং করছে। এখানে 3 ধরনের বোটিং হয়, 3 ধরনের বলবো না, 4 ধরনের। একটা আছে এই শিকারা রাইড, একটা আছে প্যাডেল বোট, একটা স্পিড বোট দেখলাম, আর এই আছে ডবল ডেকার বোট। চলুন এবারে প্রাইসগুলো দেখিয়ে দিই। ওর প্রাইসটা কিন্তু দেখিয়ে দিয়েছি, এবার এর প্রাইসগুলো দেখিয়ে দিই। তো আমরা 4 নম্বর গেট থেকে শুরু করেছি, হাঁটতে হাঁটতে গেট নাম্বার 2-এ চলে আসলাম। আর গেট নাম্বার 2-এ আসলে এই যে ডুও সাইকেল, মানে দুজনে প্যাডেল করতে পারে, এই সাইকেল এইখানে রেন্টে পাওয়া যায়। আর প্রাইস হচ্ছে 150 টাকা করে, আর টাইম 30 মিনিটের জন্য। যেসব পেরেন্টরা বাচ্চা নিয়ে আসেন তাদের জন্য সুবিধা আছে। এখানে দেখুন 3টে সিট আছে, আর বাকিগুলো হচ্ছে ডুয়েল সিট। ডুও সাইক্লিং যেটা আছে, সেই সাইক্লিংয়ের নিয়মটা বলে দিই যে এইখানে সিকিউরিটি ডিপোজিট হিসেবে 500 টাকা প্রথমে জমা দিতে হবে। জমা দিয়ে সাইকেলটা নেবেন, 30 মিনিটস ঘুরবেন, খুব জোর ওরা 40 মিনিট অ্যালাউ করে। তারপরে যখন সাইকেলটা জমা দেবেন, যদি সাইকেলের কোনো ক্ষতি না হয়ে থাকে তাহলে 150 টাকা কেটে নিয়ে বাকি 350 টাকা আপনাদেরকে ফেরত দেবে। শিকারা বোট 2 থেকে 4 জন 30 মিনিটসের জন্য 300 টাকা, প্যাডেল বোট 2 থেকে 4 জন 200 টাকা। আর বাচ্চাদের মানে 5 বছরের নিচে কাউকে শিকারা বোটে উঠতে দেওয়া হয় না। আর প্যাডেল বোটে 15 বছরের নিচে বাচ্চাদের উঠতে দেওয়া হয় না। এই যে বোট, এটা হচ্ছে প্যাডেল বোট, এইখানে 15 বছরের নিচে বাচ্চাদের উঠতে দেওয়া হয় না। আর ওই যে শিকারা, এই যে শিকারা, এখানে 5 বছরের নিচে বাচ্চাদের উঠতে দেওয়া হয় না। প্যারিসে তো আইফেল টাওয়ার আছে, ইকো পার্কেও আইফেল টাওয়ার আছে, দেখাচ্ছি। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে আইফেল টাওয়ার। আচ্ছা একটু জুম করাই, এই আইফেল টাওয়ার। যারা যারা বোটিং করছেন করতে করতে ওখানে সামনে গিয়ে দেখতে পারেন। তবুও দেখবো যে এই রাস্তা দিয়ে যাওয়া যায় কি না।
ইকো পার্কের যত রাইড আছে সব 2 নম্বর গেটের সামনে। যেই রকম সামনে দেখতে পাচ্ছেন এটা টয় ট্রেন। এবার চলুন টয় ট্রেনের টিকিট প্রাইস কী আছে দেখে নিই। এই টয় ট্রেনের টিকিট 150 টাকা করে পার হেড। দেড়শো টাকা একজন। বাহ, দারুণ তো। এগুলো বাচ্চাদের জন্য। ওই দেখালাম ল্যান্ডে ওই গোল গোল ঘোরানো, আর সেটা জলেও আছে। এইটার প্রাইস হচ্ছে 150 টাকা করে পার হেড, শুধুমাত্র 10 মিনিটের জন্য। এগুলো শুধু বাচ্চাদের জন্য, এগুলো বড়দের জন্য নয়। তা মাকে নিয়ে এসেছি, মার কাছ থেকে শুনে নিই কেমন লাগলো তোমার ইকো পার্ক ঘুরে। খুব ভালো লেগেছে, কিন্তু হাঁটতে হয়, হাঁটতে হয়। সে তো হবে, এক্সপ্লোর করার জন্য হাঁটতে তো হবেই। তো আমাদের ইকো পার্ক পুরো ঘোরা হয়ে গেছে। যতটা ইনফরমেশান আমি দেখাতে পেরেছি আপনাদেরকে দেখিয়েছি। এবার খুব টায়ার্ড আমরা, এবারে 1 নম্বর গেট থেকে বেরোবো, বেরিয়ে বাস ধরে একেবারে বাড়ি। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। আমি এত কষ্ট করছি, আপনারা একটা লাইক দিতে পারবেন না? আরও ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, প্রিয় মানুষের সাথে শেয়ার করুন, তাকেও দেখার সুযোগ করে দিন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।